সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজ আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া মাহবুব ভাইয়ের ছাগলের খামারে। আর আপনাদের আজকে জানানোর চেষ্টা করব যে মাহবুব ভাই ওনার খামারে ইন্ডিয়া থেকে সরাসরি কী ছাগলগুলো নিয়ে এসছেন এবং কেমন দামের মধ্যে সেগুলোকে সেল করতে চাচ্ছেন। তো কোথাও না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা হলো মাহবুব ভাইয়ের সঙ্গে এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে মাহবুব ভাই ইন্ডিয়া থেকে ওনার কিছু নতুন সংগ্রহ করছেন ছাগলগুলো, অরিজিনাল তোতাপুরি, কিছু প্রেগনেন্ট আছে কিছু প্রেগনেন্ট নাই, সেই ছাগলগুলো সম্পর্কে। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। মাহবুব ভাই, জি ভাই, আপনার সামনে দেখা যাচ্ছে এটাকে বলে বেলচা তোতা। হ্যাঁ, এই তোতা কি বর্তমানে প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট ভাই। কত মাসে প্রেগনেন্ট? ভাই এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। জি, তবে এটা আপনার বাইরে থেকে বিট করানো, তো আচ্ছা। এটা আমি শিওর দিতে পারবো না ভাই। মানে ইন্ডিয়া থেকে বিট করানো? করে নিতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটা ভাই আমি 55,000 টাকা আমার চাওয়া দাম। 55 চাচ্ছেন? আচ্ছা, প্রেগনেন্ট যে নাই সেই অনুযায়ী কি দাম একটু বেশি হলো না? ভাই ইন্ডিয়ান ছাগলগুলা একান্তই কিন্তু আপনার 50-এর নিচে কোথাও কিনা যায় না ভাই, যেটা অরিজিনাল ছাগল। আচ্ছা আচ্ছা, কিনা যায় না। আচ্ছা, তারপরে দর্শক ভাইরা আমার আগের ভিডিওতে অনেক খারাপ মন্তব্য করছে, জি জি জি, যে কারণে আমি মনে করেন এই ছাগলগুলা আমার 3 মাস আগে ওপার থেকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, ছাগলগুলো আমি অন্য খামারে রাখছিলাম, জি, সুস্থ করে তারপর নিয়ে এসেছি আমার এখানে। আজকে খামার নিয়ে এসেছে। হ্যাঁ, তো ভাই এই ছাগলগুলা এখন তো আমি 55,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, ভাইরা দাম বলে নিতে পারবে। আচ্ছা, মানে দাম কম হবে, দাম দর করার সুযোগ আছে? সুযোগ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর ওইটা দেখবো, ওটা মনে হয় প্রেগনেন্ট না? হ্যাঁ, এটা প্রেগনেন্ট ভাই। এটাকে বলে বেলচা তোতা, এটা বেলচা। এগুলো আসলে টোটালি 100% ইন্ডিয়ান। 100 টিম বেলচা তোতা বলে, দেখেন মুখটা দেখেন। জি জি, এটা প্রেগনেন্ট, প্রেগনেন্সি হইতে আছে, বোঝা যাচ্ছে। আপনারা নিজেরা দেখুন যে এটা কিন্তু আসলে বাট নামছে, অল্প দিনে বাচ্চা হয়ে যাবে। আর বাচ্চা না হলে কিন্তু আসলে ওনার নামে না। দেখানোর চেষ্টা করি। এটা হাইট মোটামুটি খুব বেশি না হলেও মাঝারি হাইটের। হ্যাঁ ভাই। দাঁত কটা হয়? দাঁত এটা 6 দাঁত ভাই। 6 দাঁত? জি। নতুন 6 দাঁত না পুরাতন নতুন 6 দাঁত? আচ্ছা, নতুন 6 দাঁত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটু কাছে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু টোটালি একটা বেলচা। উনি কিন্তু থুতনি নিচে হাত দেয় নাই বা কোনো কিছু করে নাই, সরাসরি আপনারা নিজেরা দেখুন। তো ভাইয়া দাম চাচ্ছেন কেমন এটার? এটা 55,000 দাম ভাই। 55? মানে আপনি চিন্তা ভাবনা যে এই চালানের মালগুলো গড় 55 সেল করবেন আপনি? মানে আপনি চাওয়া দাম? জি, চাওয়া দাম। আচ্ছা, তো সেক্ষেত্রে যিনারা দর্শক বা ক্রেতা কিনতে চাইলে অবশ্যই দাম দর করে নেবেন আমার নাকি? সাথে সরাসরি দাম করে নিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, তো শেষ পর্যন্ত কত হলে একটা আইডিয়া দেন যে বেচা বিক্রি হবে? এটা আমি 50,000 হলে বিক্রি করবো ভাই। 50 সেল হবে? হ্যাঁ। প্রেগনেন্ট কত মাসে বললেন এটা? এটা আপনার 3.5 মাস প্রেগনেন্ট। 3.5 মাসে প্রেগনেন্ট? 3.5 মাসে প্রেগনেন্ট একটি সাগি ভাইয়া 50 হলে সেল করবে না? জি। আচ্ছা ঠিক আছে, তারপরেও দাম বলার সুযোগ আছে। দাম বলার সুযোগ তারপরেও? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার মোটামুটি আপনি রেটগুলো ভালো পাচ্ছি, আশা করা যায় যে আপনার সেলিংটা ভালো হবে, আশা করা যায়। এটা কোন জাতের ভাইয়া? এটা আপনার নিয়তি তোতা বলে ভাই। নিয়তি তোতা ক্রস? হ্যাঁ, ক্রস। এর মুখের ব্যান আছে, এটা টোটালি আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে কিন্তু তার ক্রস একটি সাগি। নিয়তি তোতার কিছু পার্সেন্ট রয়েছে, কিছু হরিয়ানার মতো রয়েছে। হ্যাঁ, হরিয়ানার মতো সিং পেছনে আছে এটা। আচ্ছা, প্রেগনেন্ট কত মাসে ভাইয়া? এটা আপনি 3.5 মাস প্রেগনেন্ট ভাই। 3.5 মাসে প্রেগনেন্ট? জি। আচ্ছা, আপনি কি এই সম্পর্কে জানেন যে এটাকে কি দিয়ে বিট করানো হয়েছিল? এটা আপনি তোতাতে বিট করানো আছে ভাই। তোতা পাঠা দিয়ে? আচ্ছা, পেটটা মোটামুটি বড় বার হয়েছে, আশা করা যায় বাচ্চাও ভালো হবে। দাম কেমন চাচ্ছেন এটার? ভাই এটা চাওয়া দাম আমার 45,000 টাকা। 45 চা দাম? তো আমি 35,000 হলে এটা বিক্রি করব। 35 হলে সেল করবেন? হ্যাঁ। এটা কি ফিক্স প্রাইস? না, আর কম আছে ভাই, দাম বলে নিতে পারবে। মানে আপনি দাম চাইছেন কত? 40? জি। শেষ পর্যন্ত বলছেন 35? জি। তারপরে সুযোগ রয়েছে? তারপরে সুযোগ আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আর দাঁত কয়টা জানা হয়নি? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এই পাশটা চলে যাবো, এই পাশটাতে নতুন ছাগলগুলো সবই রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা দেখাই, এটাও তোতা। এটা কি প্রেগনেন্ট না নাই? হ্যাঁ ভাই, এটা প্রেগনেন্ট আছে ভাই। প্রেগনেন্ট আছে? হ্যাঁ। আচ্ছা, প্রেগনেন্ট হলে বাটটা নামে মোটামুটি হয়ে আসলে বয়স। এই দেখেন, এরা পালানে চলতেছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা বিষয় আপনাদের জানানোর চেষ্টা করি, আপনি তো বাটটা ধরে রাখেন কষ্ট করে। সেটা হচ্ছে যে যিনারা প্রেগনেন্ট ছাগল মানে সাগি কিনতে চান, এই দেখেন, তারা কিন্তু অবশ্যই বাটটা চেক করে নেবেন, তাই না আমার ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে বাচ্চা সচরাচর 2টা হোক বা 1টা হোক, সে কিন্তু আর এমনিতে বাঁচবে না, তার মায়ের দুধ খেয়ে বাঁচবে। তো সেক্ষেত্রে যিনারা প্রেগনেন্ট ছাগি কিনতে যাচ্ছেন বা আগে প্রেগনেন্ট ছিল এখন প্রেগনেন্ট নাই, সেরকম ধরনের ছাগল কিনতে যাচ্ছেন, অবশ্যই ওনারা বাটটা চেক করে নেবেন এবং ছাগলটা পরিপূর্ণ সুস্থ আছে কিনা সেটা দেখে অবশ্যই নেবেন। ভাইয়া, জি ভাই, দাম দর কেমন চাচ্ছেন আপনি? এটা আমার 55,000 চাওয়া দাম ভাই। চাওয়া দাম 55,000? মানে বরাবর প্রথম অবস্থায় বলছেন যে গড় 55 চাওয়া দাম। আচ্ছা, শেষ পর্যন্ত বেচা বিক্রি কত হবে এটা? ভাই এটা আপনার ফোনের মাধ্যমে কথা হবে ভাই।
ফোনের মাধ্যমে, আলাপের মাধ্যমে। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা বিষয় জানাই যে ওনার নাম্বারটা খামারির নাম্বার, ওনার নাম দিয়ে আমি স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর আমি তো চ্যানেলের লোক, আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নেই, খুব বিরক্ত বোধ করি। কী কারণে এটা বললাম, মানে বলার একটু রহস্য রয়েছে। এক আর্মি অফিসার আমাকে ফোন দিছে, দিয়ে বললো যে আপনি খামারির নাম্বার দেন না কেন? তখন আমি ওনাকে বলছিলাম যে আপনি খামারির নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, দেখেন। তো পরবর্তীতে উনি লজ্জা পাইছিল, যার কাকে লজ্জা দেওয়ার মতো না। ভাই একটু দাঁত দেখবো, দাঁত কয়টা এটা? ভাই এটা জোয়ান হয়েছে ভাই, জোয়ান। দর্শক মণ্ডলী, একটা বিষয় জানানোর চেষ্টা করি, জোয়ান বলতে বোঝায় 8 দাঁত, আর দাঁত ছাড়া হলে সেটাকে জোয়ান বলে। হ্যাঁ ইন্ডিয়ান ছাগলগুলো এখন তো আপনার 4 দাঁত 6 দাঁতে গাব হয় ভাই। 4 দাঁত 6 দাঁত ছাড়া বিট করানো হয় না, কারণটা হচ্ছে যে এটা হাইটটা বাড়ানোর জন্য। আচ্ছা, এটাও তোতা? হ্যাঁ এটাও তোতা ভাই। দাঁত কয়টা? এটাও আপনার জোয়ান হয়েছে ভাই। জোয়ান, দাঁত ছাড়া? জি দাঁত ছাড়া। আচ্ছা, প্রেগনেন্ট কি এটা? ভাই এটাও প্রেগনেন্ট আছে, এটা 2.5 মাস প্রেগনেন্ট। 2.5 মাস প্রেগনেন্ট। আচ্ছা, এই যে প্রেগনেন্ট যেগুলো আছে সেগুলো কি গ্যারান্টি সহকারে আপনি দিবেন? আমি গ্যারান্টি সহকারে দেবো ভাই। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদের জানার চেষ্টা করি দর্শক মণ্ডলী, যে মা ভাই কিন্তু বরাবরই বলে যে কোনো প্রেগনেন্ট মিস হলে সে কিন্তু ফেরত দেবে, সে যদি না দেয় দায়িত্ব আমার। এই ছাগলটা যদি প্রেগনেন্ট না থাকে, দ্বিতীয়বার যদি আবার কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমি এই ছাগলের পরিবর্তে ভরপুর প্রেগনেন্ট ছাগল দেবো। না দিতে হবে ভাই, কারণ বুঝতে পারছেন, যদি আপনি না দেন সেক্ষেত্রে আমার চ্যানেলের রেপুটেশন নষ্ট হবে। জি, যে আমি যে ছাগলটা দিব তার যদি পছন্দ না হয় সে ব্যাক করতে হবে, আমি টাকা ব্যাক দেব তাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা গ্যারান্টি আছে। তো এটা তো 55 চাওয়া দাম, শেষ পর্যন্ত কত হলে সেল করবেন এটা? ভাই ওইভাবে তো বলা যায় না, এটা দাম দর করতে হবে। হ্যাঁ দাম দর করে নিতে হবে। আচ্ছা দর্শক মণ্ডলী, আবারও আপনাদের বলছি যে দাম দর করে নেবেন আপনারা, একটা কথা কবার একটা মনে থাকবে না। রাইট। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই যে এই বড় ছাগি দেখা যাচ্ছে, এটা ক্রস, হ্যাঁ হরিয়ানা ক্রস, বড় ছাগি। এটা শুধুমাত্র একটা জিনিসই ফল্ট, সেটা হচ্ছে যে কানটা ছোট। হ্যাঁ কানটা ছোট। বডি কোয়ালিটি দেখা একটু আপনি সরেন, বডি কোয়ালিটি দেখাই যে ওই তোতাপুরি যেগুলো আছে সেগুলোর থেকে হাইটে কিন্তু আসলে কম না, অনেক বড়। প্রেগনেন্ট এটা কত মাসে ভাই? এটা আপনার 3 মাস যাচ্ছে ভাই। 3 মাস রানিং? 3 মাস রানিং। দাঁত কয়টা? এটা আপনার 6 দাঁত ভাই। 6 দাঁত। সে মধ্যে কিন্তু এই ছাগিটা আসলে খারাপ না, মোটামুটি অনেক বড়। দেখুন কাছে দেখার চেষ্টা করি। হরিয়ানা যেটা টোটাল গেট আপ, বডি কোয়ালিটি, পাশাপাশি আপনার হচ্ছে পায়ের নিচে যে ইয়েগুলো সবই আছে, শুধুমাত্র কানটা ছোট। কিন্তু ভাইয়া বিট করা ছিল কি এটা? এটা হরিয়ানা দিয়ে বিট করানো ভাই। এটা 100% হরিয়ানা পাঠা দিয়ে বিট করানো হয়েছে। আশা করা যায় বাইরে থেকে আনার পরে আমার ওই খামারেই মানে হিট হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা ইন্ডিয়ান ক্রস? ইন্ডিয়ান ক্রস। আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা বিষয় জানি, এটা কিন্তু আসলে দেশি ক্রস না, ইন্ডিয়ান ক্রস। তবে ভাই এটা আপনি ক্রস বলে না, এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, ওই দেশ থেকে এই অবস্থা, মানে এটা হরিয়ানা বলে দিয়েছে আপনাকে? আচ্ছা আচ্ছা, মানে চালান চলে আসছে? চালান চলে আসছে ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দাম দর কেমন বলেন এটা? এটা আমার চাওয়া দাম 45,000 টাকা, 40,000 হলে বিক্রি করব। 45-40 হলে সেল করবেন? হ্যাঁ, তারপর দাম বলার সুযোগ আছে ভাই। আচ্ছা, এটা প্রেগন্যান্সির বয়স কত? এটা আপনার 3 মাস। 3 মাস হবে। 3 মাস বলছি, আমি ভুলে গেছি, আবারও সেটা রিপিট করলাম। ধন্যবাদ আপনাকে। আর আমরা আবার এই ক্রস করে নিচ্ছি, ওই যে বড়টা যমুনা পাড়ি হাঁসের মতো পিছন দিকে লোম রয়েছে, এটা গত প্রতিবেদনও ছিল। দাম দর কম হচ্ছে, সেই কারণে ভাই এটা সেল করে নাই। তো ভাই দাম দর সম্পর্কে আবার বলবেন। এক দর্শক ভাই বলছে এটা নাকি বাটের একটু সমস্যা। কি সমস্যা? তা আজকে আমি ক্লিয়ারই দেখে দেবো যে বাটটা কি কোনো সমস্যা আছে কিনা। দেখেন তো, আপনারা দেখেন এই বাটটার কোনো সমস্যা আছে কিনা। আমাদের দর্শক আছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ধন্যবাদ। তো দাম দর সম্পর্কে আবার বলবেন। এটা এই ছাগলটা আমি চাওয়া দাম আমার অনেক টাকা চাওয়া, এটা চাওয়া তো লাভ নাই না। এটা আমি 80,000 বিক্রি করবে কত টাকা? 80 হলে সেল করবেন? হ্যাঁ 80 যে বললেন, সেখান থেকে কি কোনো দাম দর করার সুযোগ আছে? দাম করলে দামের মধ্যে যায় কিছু কম বেশি হবে। আচ্ছা আচ্ছা, বেচা বিক্রির ক্ষেত্রে দাম দর হবে। হ্যাঁ, পেটটা মোটামুটি ভালোই নামছে। এটা কি খাওয়ানো পেট না ভাই? আমি তো সারাদিন বাঁচছিলাম না। আচ্ছা আমি বলি দর্শকদের, অনেকে বলে যে পানি খাওয়ানো পেটগুলো, আসলে যেহেতু আমি একটা চ্যানেলের ক্রিয়েটর, সেক্ষেত্রে আমি উপরতে দেখার চেষ্টা করি এবং নিজে আমি দেখছি যে আমরা আসার পর এটাকে কোনো খাওয়া অবস্থা পাই নাই। তো সেই অবস্থায় পেটটা মোটামুটি অনেক ভর রয়েছে, আশা করা যায় যে 2টা বাচ্চা হবে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এই যে দেখো, এটা হচ্ছে আপনার মিউতি তোতা এবং ইয়ার ক্রস না? শিরোহির ক্রস। শিরোহির ক্রস। আচ্ছা কাছে দেখার চেষ্টা করি, গায়ের কালারটা বেশ সুন্দর। আচ্ছা এটা গত ভিডিওতে ছিল? জি ভাই। আচ্ছা দাম দর সম্পর্কে একটু আবারও বলবেন। এটা আমার চাওয়া দাম 55,000 টাকা, 50,000 হলে বিক্রি করব। 50 হলে সেল করবেন? বলে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এটার মানে প্রেগন্যান্সির বয়স কত? 3 মাস। 3 মাস বয়স প্রেগন্যান্সি। আচ্ছা, শারীরিকভাবে সুস্থ? হ্যাঁ শারীরিকভাবে সুস্থ ভাই। আচ্ছা একটা বিষয় দর্শকদের জানার চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে আপনার খামারে যেগুলো ছাগল রয়েছে সবগুলোই কি আসলে ভ্যাকসিন করা আছে? ভাই আমার ছাগলগুলা এখন তো বাইরে থেকে আসার পরে আমার আরেকটা খামার আছে। আচ্ছা আচ্ছা, এটা ওখান থেকে আমি ট্রিটমেন্ট করে সুস্থ করে তারপর আমার এখানে নিয়ে এসে বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাপ গ্যারান্টি দিয়ে, যেটা গাপ থাকলে বলে দেবো, না থাকলে তাও বলে দেবো। জি জি, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর ওই ছাগল দেখো কালোটা, যে এটা কত ভিডিও ছিল? জি, এটা বাচ্চা সহকারে। এটা হচ্ছে আপনার হরিয়ানা বাচ্চা,
সহকারে। এটা ক্রস ছাগি কিন্তু, হ্যাঁ, ক্রস cross ছাগি ছাগি পেট ভাই। থেকে কিন্তু এই বাচ্চাটা বাইরে হয়েছে। এই বাচ্চাটা কিন্তু আসলে হরিয়ানা আসছে। পাঠানা পাঠিয়ে দেন, এটা মহিলা বাচ্চা ভাই। এটা মেয়ে বাচ্চা, মানে জি। পাঠি বাচ্চা। দেখার চেষ্টা করি, বয়স কত? বাচ্চার বয়স ভাই আপনার 1.5 মাস। 1.5 মাস বয়স। জি। আচ্ছা, মানে দুধ খায় এখনো মায়ের? হ্যাঁ, দুধ খায়। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা বিষয় জানেন যে ক্রস ছাগির পেট থেকে কিন্তু আসলে ভালো মানের বাচ্চা বাড়ানো মানে বার হয়। তার কারণ হচ্ছে যে যদি পাঠা ভালো হয়, ভালো পাঠাতে বিট করানো হয়, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো বাচ্চা বাইর হয়। তার প্রমাণ কিন্তু এই ছাগিটা আসলে দেখুন। হরিয়ানা যে মেন গেট আপ সব কিছু আছে, শুধুমাত্র কানের দিকটা হয় নাই, কানের লেন্থ আছে, বা ভাঁজটা কিন্তু একবার টোটালি সামনের দিক নাই, সেই কারণে একটু ক্রস হয়েছে। তো আশা করা যাতে পাঠা ভালো ছিল না, সেই কারণে এটা আসেনি। তারপরেও আমার হিটে আইছিল, এটাতে বিট করাইছি ভাই। এই আপনার বড়টা দিয়ে? জি। আচ্ছা, 48 ইঞ্চি হাইট না এটা? 42 ইঞ্চি। 42। তো দাম কেমন চাচ্ছেন এটার আবারও এটা বলেন? ভাই আপনার 45,000 টাকা বাচ্চা সহ চাওয়া দাম, 40,000 হলে বিক্রি করবো। আচ্ছা, চাওয়া দাম হচ্ছে বাচ্চা সহ 45,000 টাকা। ভাইয়াটাকে শেষ পর্যন্ত 40,000 টাকা হলে সেল করবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আমরা ওই মানে আবার পাঠা নিব, মানে ব্রিডার। আমার দর্শক কিছু ব্রিডার চাইছে, এটার সম্পর্কে আর বলে অবস্থায় এটাকে বরাবর দেখছি। আর ভাই এটাকে সেল করতে চায়নি। এটা আমার খামারে বিট করানো হয়, তারপরে কোনো দর্শক ভাই নিতে চাইলে বিক্রি করা হবে। জি জি, গত ভিডিওতে উনি বলেছিল যে এটাকে উনি সেল করবে না। তো সেক্ষেত্রে যদি অবশ্যই জোর জুলুম করেন, সেক্ষেত্রে অবশ্যই সেল করতে রাজি আছেন। দাম দর সম্পর্কে বলুন ভাইয়া। ভাই এটা আমার চাওয়া দাম 1.5 লক্ষ টাকা। চা দাম 1.5 লক্ষ। তো আমি এক কাস্টমার কাছে 1,35,000 টাকা ভাঙিয়ে দিছি ভাই শেষ পর্যন্ত? জি। আচ্ছা আচ্ছা তারপরে দাম বললে দাম কম বেশি হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এ পাশে জি ভাই, এটা মনে হয় 7 মাস বয়সী না 8 মাস বলছিলেন এটা আপনি? 8 মাস বয়স ভাই। 8 মাস বয়সী একটা পাঠা বাচ্চা তোতাপুরি। এটা 100% না, ক্রস, এটা কস হবে ভাই। কিন্তু তারপরে পার্সেন্টটা মোটামুটি ভালো রয়েছে, বডি কোয়ালিটি। আচ্ছা, এটা কি বিট করানো যাবে নিয়ে গেলে এই সময়? হ্যাঁ, এখন অল্প বিট করান যাবে ভাই, খামারের জন্য নিলে দূরে সাইডে বিট করান যাবে। আচ্ছা আচ্ছা, এটা বাহিরের প্রজননের জন্য জি এটা না। ব্যবহার করা যাবে না? এটা হবে না ভাই। আচ্ছা, দাম দর সম্পর্কে একটু বলবেন। ভাই দাম দর ভাই এটা কি চাবো ভাই, এটা দাম চালে 50,000 চাবো, 45,000 হলে বিক্রি করবো ভাই। তারপরে দাম বলার সুযোগ আছে। মানে দাম চাচ্ছেন 50-45 হলে আপনি এটাকে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরেও দাম বলার সুযোগ দাম দর আছে। বলার সুযোগ আছে? জি। আচ্ছা, দাঁত এটা তো দাঁতে নেই না? না না, কেউ সবে মাত্র 8 মাস বয়স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এটা হচ্ছে আপনার দেখাই, এটা ইন্ডিয়া থেকে আসছে। হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকে নতুন নতুন আইছে আসছে, ভাই। এটা গতদিন ছিল না। জি। আচ্ছা, তো মুখটা দেখার চেষ্টা করি। এই দেখেন, আচ্ছা, আবার অনেক দর্শক ভাই বলবে যে মুখ ধরে দেখাইতেছে, তা না, দেখেন। বলে এটা বেশ রাগী, সেই কারণে কিন্তু আসলে খুব সমস্যার মধ্যে আছে। আচ্ছা, এটা টোটালি একটা বেলচা তোতা। এটা পার্সেন্ট ভালো, মাথায় এটাই বেশ ভালো আছে। বডি কোয়ালিটি দেখা একটু। হাইট কত হবে ভাইয়া এটা? এটা হাইট আপনার 37 হবে, 37-38 হবে। 37-38 হবে নাকি? দাঁত কয়টা? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, তো দাম দর কেমন চাচ্ছেন এই নতুন পাঠাটার? এটা চাওয়া দাম আমার 90,000 টাকা ভাই। 90 চাওয়া দাম? জি। আচ্ছা, চাওয়া দাম আপনার 90, শেষ পর্যন্ত বেচা বিক্রি ক্ষেত্রে কত লাস্ট করতে হবে? 80,000 টাকা দাম, তারপরেও দাম বলে নেবে। দাম দর করে নেবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আজকে আপনার ওই বড় পাঠাটাকে আবার দেখাবো। এটা উঠুক, বড়টাকে নিয়ে খুবই উশৃঙ্খল। বরাবর আমি ভাইকে বলি যে ভাই আপনি এই পাঠাটা সেল করেন না কেন? এটা ভাই খামারে আমার যত ছাগল হিটে আসে এটাতে বিট করানো হয়। আচ্ছা, খামারে প্রজননের জন্য হ্যাঁ, দুইটা পাঠাকে রাখা হয়েছে নাকি? এটা প্রজনন করার জন্য খুব ভালো ভাই। আচ্ছা আচ্ছা, হাইটটাও বেশ ভালো মাশাআল্লাহ। এটা আপনার 42 ইঞ্চি হাইট আছে এখন। 42 ইঞ্চি না? জি। একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। যমুনা পাড়ির মতো পিছন দিকে আপনার ইয়ে আছে, হ্যাঁ ভাই, লোমটা। লোম আছে ভাই। দাম দর সম্পর্কে দর্শককে আবার বলবেন। এটা আমার চাওয়া দাম 1 লক্ষ টাকা, আমি 85,000 হলে বিক্রি করবো, 85,000 তারপরে দাম সেল বলার করবেন। সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা ওই ছোট পাঠা দেখবো, ছোট পাঠা। এটা হচ্ছে আপনার বাঘছাপা বলে এটাকে। এটা কিন্তু আসলে 100% না, ক্রস। হ্যাঁ, এটা শিরোহী ভাই, শিরোহী 100। শিরোহী এবং তোতা ক্রস। হ্যাঁ। আচ্ছা, দর্শক মণ্ডলী আবার বলতে পারেন দালালি করছে, দালালি না, এটা হচ্ছে আসলে ক্রস ছাগি ইয়ে আছে পাঠা। এটা আপনার ওই শিরোহী এবং তোতাপুরির দুইটা ক্রস। জি। তো গায়ে কালারটা শিরোহী এবং তোতাপুরির মধ্যে মিক্স আছে। বয়স কত ভাই এটা? এটা 8 মাস বয়স ভাই। 8 এটা মাস দাঁতে বয়স। নাই। তাতে নেই না? জি না। তো এটা দাম দর সম্পর্কে একটু বলেন। এটা আমার চাওয়া দাম 55,000 টাকা ভাই। 50,000 চা দাম? হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের চা দাম 55,000 টাকা, আপনার দাম দর করে নেবেন। হ্যাঁ, শেষ পর্যন্ত বেচা কিনা? 55,000 হলে বিক্রি করবো, তারপরেও দাম বলার সুযোগ আছে। মানে শেষ পর্যন্ত বেচা কিনা কত? এটা আপনার শেষ পর্যন্ত আপনার 50,000 এর 2,000 কম নেবো এটা। মানে 48,000? হ্যাঁ, 48,000। 48,000 শেষ পর্যন্ত বেচা কিনা হবে, তারপরে দাম বলার সুযোগ আছে। হ্যাঁ। আর ওনার দাম দর করে নেবেন। মা ভাই একটু মাঝখানে আসেন, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। মা ভাই, জি ভাই। মানে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন এবং বলে আজকে প্রতিবেদন শেষ করবেন। ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে কি বলবো, ওনারা যা মনে চায় এরকম কথাবার্তা বলে জি জি যে ভাই, ওনারা যা বলে তো ভালোই বলে। জি। যার যার
যতখানি জ্ঞান সে না ততখানি মন্তব্য কথা প্রকাশ বলে। করে মানুষ ওটাতে আসলে মন খারাপ করা যাবে ঘটনা না। হয়েছে ভাই, ছাগলটা সব সময় এক রেটে কেনা যায় না, জি আর সব সময় ছাগল একরকম হয় না, রাইট রাইট। ঠিক আছে? জি এই ছাগলগুলো আমি রেট দিছি, আপনারা যাচাই বাছাই করে ছাগল কিনবেন, অবশ্যই। ঠিক আছে? জি আর আজে বাজে এরকম মন্তব্য করবেন না। আচ্ছা দাম বলার কথা দরকার হলে আমার সরাসরি দাম বলবেন। আমি 1.5 লাখ টাকা দাম চাইছি, আপনি 10,000 বলেন, আমার কোনো রাগ নাই, রাগ কিন্তু নাই। দাম বলে নেবেন, আচ্ছা আচ্ছা অত খুশি হবো ভাই। আচ্ছা আর আপনি ছাগল নেবেন, আমার ছাগল ভাই সব ছাগল আপনি ট্রিটমেন্ট করা, সমস্যা নাই, টিবে ভ্যাকসিন করা আছে, জি। আপনি দেখে শুনে নেবেন, এটাই। এই ছাগলটা হাইট কত হবে ভাইয়া? এটা হাইট আপনার 33 হবে। 33 হবে না? জি। বেশ সুন্দর। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শুভ দর্শক মণ্ডলী, আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ নাটোর জেলার খামারপাথুরিয়া গোলাম মোড়ের চাচা ভাতিজা ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।